এখানে এখানে যে এস আছে না, এই যে এসটা হচ্ছে গণমাত্রা। এটা কিসের গণমাত্রা? দ্রবণের গণমাত্রা। আমার এখানে জায়গা স্বল্পতার জন্য আমরা দ্রবণ শব্দের উচ্চারণ করিনি, তোমরা লিখে নিবা। তাহলে এই এস মানে হচ্ছে দ্রবণের গণমাত্রা, ওই দ্রবণে কতটুকু ঘনত্ব আছে এটা দিয়ে আমরা বের করব। এটার একক হচ্ছে মোল পার লিটার অথবা জাস্ট বড় হাতের এম দিবা, অর্থাৎ এই যে এম মোল পার লিটার, ঠিক আছে, মোল লিটার পার, তাই না? এটা একটু মনে রাখবা, অথবা ডাইরেক্ট এটা বসাই দিবা, যে কোনো একটা বসাইলে হবে। অর্থাৎ আমরা যখনই এস এর মান বের করব, অর্থাৎ ঘনমাত্রার মান বের করব, যেই মানটা আসছে তার পাশে এই সংখ্যাটা বসাই দিতে হবে অথবা এটা বসাই দিতে হবে। ধরো আমাদের মান হচ্ছে 15.6 এস এর মান, তো এভাবে রেখে দিলে আপনি গোটা ডিম পাবেন। এখানে পাশে লিখতে হবে এরকম মোল লিটার পার, অথবা আপনি এটা যদি না লিখতে পারেন জাস্ট এটা বসাই দিবেন। ও স্যার, যদি এটাই বসাই এম খুবই সহজ, তাহলে এটা পড়ার কি মানে? বাবুরি, আপনার এমসিকিউতে প্রায় সময় আসবে নিচের কোনটি ঘনমাত্রার একক, সেখানে এটা না দিয়ে এরকম কয়েকটা দিয়ে দিল, একটাতে মূল পার দিল, একটাতে মূল ইনভার্স 2 দিল, একটাতে এম এল ইনভার্স 2 দিল, আবার একটাতে এম এল জাস্ট এল বসাই দিল। তখন কি করবা? শুধু শুধু এককভাবে মানে 2D ডাইমেনশন চিন্তা করলে হবে না, 3D ডাইমেনশনও চিন্তা করলে হবে না, চতুর্মুখী চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, তাহলে বুঝা গেছে এই অ্যাসেট মাত্রাটা, ওই এককটা কেন মনে রাখা লাগবে, গেল একটা। এবার আসো ডাব্লিউ। ডাব্লিউটা কি? এই যে ডাব্লিউ হচ্ছে দ্রবণের ভর। ডাব্লিউটা কি রে? দ্রবণের ভর। এই ডাব্লিউ দিয়ে আরো অনেক সময় অনেক কিছু পড়ো, কোথাও পড়ো ডাব্লিউ মানে এটার দৈর্ঘ্য, কোথাও পড়ো এটার দৈর্ঘ্য, এখানে পড়তেছো ডাব্লিউ মানে দ্রবণের ভর। দ্রবণের ভরকে আমরা প্রকাশ করি গ্রাম দিয়ে, নট কেজি দিয়ে। যদি কোথাও লেখা থাকে 1 কেজি, প্রশ্নের মধ্যে 1 কেজি, তাহলে আমরা এটা কি করব? ডাব্লিউ মানে 1 কেজি বসাবো? অসম্ভব, আমরা সেটাকে 1000 গ্রামে নিয়ে নিব, নিয়ে 1000 গ্রামটা বসাবো ডাব্লিউ ইকুয়াল। কি কিছু বুঝছো? কিচ্ছু বোঝার দরকার নাই, তোরা কিছু বোঝার দরকারই নাই। তোমরা জাস্ট আপাতত এখনই মনে রাখো দ্রবণের ভর হচ্ছে ডাব্লিউ, এটার একক হচ্ছে গ্রাম, জিএম গ্রাম। এখন আমাদের লেটেস্ট যে বইগুলোতে জাস্ট জি দিয়েও রাখে, জি দ্বারাও গ্রাম বুঝাই, আবার জিএম দ্বারাও গ্রাম বুঝায়। আচ্ছা আসো এবার, তারপর এম। এম মানে হচ্ছে আণবিক ভর। এম মানে কি? আণবিক ভর। এম মানে হচ্ছে আণবিক ভর। এটার একক হচ্ছে গ্রাম অথবা মূল, সরি গ্রাম পার মূল, কি গ্রাম পার মূল। ঠিক আছে, এই যে ইনভার্স 1, এটা এভাবে থাকবে অথবা এভাবে থাকবে। ঠিক আছে, গ্রাম পার মূল, তোমরা কি বুঝতে পারছো? গ্রাম পার মূল এটা এভাবে, অথবা তোমরা চাইলে এরকম লিখতে পারো জিএম এম ও এল ইনভার্স 1, এভাবে লিখে যা, এভাবে লিখা তা, দুটা সেম জিনিস। তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা লিখলে আপনার যে টিচার খাতাটা চেক দিবে বা খাতা দেখবে, সেটা দেখেই বুঝতে পারবে যে না, ওই স্টুডেন্ট যথেষ্ট ম্যাচিওর, সে অনেক কিছু জানে, সেজন্য এটা ফলো করবা বা এটা ইউজ করবা। তাহলে এম মানে হচ্ছে আণবিক ভর, গ্রাম পার মোল। ওকে, তারপর হচ্ছে বি। এই যে এই বি, এটা তো আমরা জানি, বি মানে আয়তন। আয়তন হচ্ছে মিলিলিটার, মিলিলিটার, নট এম এল। বলতে গেলে অন্য কিছু বুঝিও না, ঠিক আছে, মোল বুঝিও না, এম এল মানে মিলিলিটার। তাহলে এই চারটা আপনাকে টাঠা মুখস্থ করতে হবে, একেবারে মুখস্থ টুস্থ অন্তস্থ, যেভাবে পারো ওইভাবে তুমি মুখস্থ করো। কিভাবে তুমি মুখস্থ করো আমি জানি না, বাট এটা তুমি মুখস্থ করে ফেলবা। স্যার এটা তো মুখস্থ হবে না, তাহলে তোমার কাজ কি? তোমার কাজই হচ্ছে মুখস্থ করা। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবা।